450 বলছি। 450 বলছে। আমার এটা আপনার 600 বলছে, এখানে বলছে কত বলেন তো? আমি 8-এর নিচে ছাড়তে যখন আইসে বুঝতেছেন না, খেঁচা খেঁচে ভালো লাগে না, একবার থাম করে বলেন যে এই ছাড়বো। দাম কমিয়ে এখন দাম কত? এখন দাম কমে ওই যে বললাম কত? 35 লক্ষ। 35 লক্ষ টাকা দাম চাচ্ছে, সেই 50 লক্ষ টাকার গরু দাম কমিয়ে দিছে। এখন আপনার জিরো বাচ্চা 10 লক্ষ কিনা লোক, আমরা জিরো বাচ্চা আজকে আমি কালকে কিনবো। এই সারা কামার ইউটিউব চ্যানেল আছে 22 লক্ষ টাকার গরু। এই আমারে দেখা যায় রে, ওই আমার দেখা যায়নি। বন্ধুরা, আছি গাবতলী গরুর হাটে। 50 লক্ষ টাকার গরু দাম কমিয়ে দিয়েছে আজকে, কিন্তু 25শে মে। এখন সন্ধ্যাবেলা নাকি ভাইজান? না এখন সন্ধ্যা হয়নি তো। কি কোন সন্ধ্যা হয় না? কি বার আর সন্ধ্যা? 10 মিনিট পরে দাদন দিবে। ঠিক আছে। তো সন্ধ্যা বলা যায় না ভাই? ভাই সন্ধ্যা বলা যায়নি ভাই, 4টার পরেই তো ঘড়ি সন্ধ্যা। এই সারা কামার ইউটিউব চ্যানেল আছে, চারো পাশে কিন্তু দেখুন জনগণের উপচে ভরা ভিড়। এক সময় সেরা খামার ইউটিউব চ্যানেলে এই মানুষে খুঁজে খুঁজে বেড়াবে, জানেন? এই বছরই আমরা ইতিহাস করে বলছি নাকি। এই সমস্ত বাচ্চাদেরকে আমি খুব ভালোবাসি, কারণ এরা আমার ভিডিও প্রচুর দেখে নাকি। এও দেখে ভাই, দেখেননি? ইনশাআল্লাহ ইব্রাহিম ভাই আছে। দেখেন এই মানুষগুলো দেখা, মানুষগুলো দেখা, মানুষগুলো দেখা। বন্ধুরা, আছি সেই 2026 সালের সবচেয়ে বড় গরু, সবচেয়ে দামি গরু, সেই 50 লক্ষ টাকার গরু। এই বড় গরু দেখে কেমন লাগে? ভালো। বড় গরু দেখে কেমন লাগে ভাই? ভালো ভাই। ভাই আপনার কেমন লাগে? ভালো ভালো। ভাই আপনার কেমন লাগে? খুবই ভালো। আপনি তো গরুটা নিয়ে আইছেন। আমার ভালো জানা আমি কিনেছি, তাই কিনতাম না। আপনার নাম কি ভাই? আমার নাম ডাবলু। ভাই এই যে আমার মনে হয় যে আমার এই এতটুক বয়স হয়েছে, এই যে নেই মনে হয় যে 50 লক্ষ টাকার গরু এই প্রথম দেখতাছি। জি জি। হ্যাঁ, দাম নাকি কমিয়ে দিছেন? দামটা কমে দিয়েছে, আমার অনেকগুলো গরু না বিক্রি করবো। দাম কমিয়ে এখন দাম কত? এখন দাম কমে ওই যে বললাম কত? 35 লক্ষ। 35 লক্ষ টাকা দাম চাচ্ছে, সেই 50 লক্ষ টাকার গরু দাম কমিয়ে দিছে। তারপর আমরা চাই আপনারা এসে গরুটা নেন নাকি? জি, জি, অবশ্যই। গরুটা বিক্রি করবেন না? হ্যাঁ, দাম কম স্বপ্ন সুযোগ আছে না? অবশ্যই। আপনি জানেন এই গরু যদি 35 লাখ টাকা বিক্রি করেন, জি। তাহলে একটা বিল্ডিং দিলাইতে পারবেন না নাকি? তা হবে না, কি করবেন? অনেক টাকা মূল্য। আই এখন আপনার জিরো বাচ্চা 10 লক্ষ কিনা লোক, আমরা জিরো বাচ্চা আজকে আমি কালকে কিনবো। হ্যাঁ, এই গরু আমি কিনতে পারি। গরুটার দাম কত সে একটু কর না ভাই। না, ভাই একটু কর না, ভাই। না, ভাই এক কাপ চা খাও ভাই। না, না, না। এই গরুটার দাম কি কইবো? ভাই কি গরুটার দাম কইবো ভাই? ভাই সবাই কইতাছে ভাই একটু কন। এই একটা কফি আনা, একটা কফি আনা। এটা বলা হবে না। আচ্ছা আপনারা ইয়া সুলতান নেন ভাই, কন কন ভাই, কন। এই গরুটার মূল্য কত উঠছে ভাই, বলবো নি ভাই? বলেন ভাইয়া, ভাইয়া এটা বলা হবে না। আচ্ছা যাই হোক, আমরা আর রিকোয়েস্ট করবো না, কারণ উনি বলতে চাচ্ছেন না নাকি ভাই? জি, জি। ভাই এখানে নাকি আপনার আরো বড় বড় গরু আছে। এই 35 লক্ষ টাকার গরুর পর আর কত টাকার গরু আছে? ওই পাশে একটা আছে। এটা বেশি। হ্যাঁ হ্যাঁ, রেট এটা বেশি। এটা বেশি। জি। ভাই মাংস কতটুকু? 1200 কেজি প্লাস। 1200 কেজি। জি, জি। এই গরুটা কোন জাতের গরু? ব্রাহ্মা। ব্রাহ্মা। আমাদের দেশে জন্ম হয়েছে আমেরিকান জিবারের বাচ্চা হ্যাঁ, বীজ, হ্যাঁ। আমাদের দেশে জন্ম হয়েছে। আমরা কই গরুটা একটু দেখি নাকি? এই যে 22 লক্ষ টাকার গরু। বন্ধুরা, আছে 22 লক্ষ টাকার গরু। 22 লাখ টাকার গরু কি আছে? গাবতলী হাটে বড় গরু কি আছে? এই সারা কামার ইউটিউব চ্যানেল আছে। হ্যাঁ হাই হাই কই মাথায় নষ্ট গরু। এই গরু কিনলে নাকি গরু ফ্রি? হ্যাঁ গরু ভাই এটা কি সত্যি নি? করতে পারবো? হ্যাঁ, গরু কিনলে নাকি গরু ফ্রি। 22 লক্ষ টাকার গরু। এই আমারে দেখা যায় রে, ওই আমার দেখা যায়নি। হাই 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 দর্শক, বিশ্বের সবচেয়ে বড় গরু এখন গাবতলী হাটে ভাই। বিশ্বের বলা যায়, বিশ্বের বিশ্বের সবচেয়ে বড় গরু এখন গাবতলী হাটে নাকি? এই সারা কামার আছে, ইব্রাহিম ভাই আছে, গাবতলীর হাট আছে। এই আস্তে আস্তে বন্ধুরা, গরু গুতা দিতে দিতে গরুর এমন গুতা দেয় পুরা সব হালবাল সব উড়ে লাইতেছে। ভাই হুজুর, হাটে আসলেন, গরুর দাম কম না বেশি? বেশি হইতেছে ইনশাল্লাহ। দাম বেশি? হ্যাঁ আই হাই কয় কি হুজুরের মাথায় নষ্ট। বেশি তো। ভাই গরুর দাম বেশি নি? না না ভাই, এবার অনেক কম। আই হাই কয় কি আরেকজনে কয় ভাই গরুর দাম বেশি নি? বেশি বেশি গরুর দাম বেশি। বন্ধুরা, আপনাদেরকে 22 লক্ষ টাকার গরু দেখেন, আমার থেকেও বড় হালার এই গরু আমরা 20 জনও পারবো না, পারবো না, এত বড় শক্তিশালী গরু। দাম জাম্পিং এ গেছে গা, খাওয়ানোর দাম বাড়ছে, সবকিছু বাড়ছে। তোমরা মনে করো না গরু ধরে রাখবা, তোমাদের লাভ কোনটা? তুমি এই গরুটা কিনছো 300 টাকা দেয়া, খাওয়াইছো 200 টাকা, 500। তুমি কি জন্য বলছো এই 500 টাকা এক মুঠে পাইবা? এইগুলো গৃহস্থের কাম। ওই গরু ধরে যে আরো 500 বেশি নেবো এই দিন নাই, এত টাকা পাবলিকের কাছে নাই।
আমরা 12 মাস ব্যবসা করি। আমরাও এখন বুঝতে পারতেছি, বুঝতে পারছো না ভাই? বুঝতে পারতেছি যে এত টাকা নাই, যত টাকা আমাদের কস্টিং যায় এত টাকা আসলে নাই। আমরা আর এইভাবে গরু পালন করবো না, বড় গরু। এগুলা তো অভ্যাসই দিয়েছে, তুমি আর ভারত থেকে গরু হয় না, হাজার হাজার গরু আনছে ভারত থেকে। আমার আমার বাসা ভারত আর বাংলাদেশে কি। আরে বাবা, তুমি ভারত থাকলে কি হবে? তুমি যদি বেচো তাহলে বেচন দাম কর। আমার বন্ধু লেগে আমি কিনে দিবার লেগে আইছি। আমি লোক ব্যবসী। আমি হলো 8 ভাঙ্গা বিক্রি করুন না। মানে 8 লাখ বলে দিছেন, 8 লাখ বলে দিছেন, আপনারা কত বলছেন? আমি তো একটা ব্যবসায়িক, উনি যদি ওনার জায়গা মতন আসে তাইলে আমি দামটা বইলা দেবো। এটা কি এখন আপনি দাম বলেন না, দাম বলছি? আমি 450 বলছি। 450 বলছে। আমার এটা আপনার 600 বলছে, এখানে বলছে 600। হাতে আসার পরও 600 বলছে। 600 বলছে। বিক্রি করেন না কেন? বিক্রি করে নাই, আমার আসলে যে কস্টিং এ খরচ হয়েছে আমার খরচটাই ওঠে না। কোথা থেকে আসলেন? আমি আসছি হলো শেরপুর নালিতে পারে। তো আপনারা কি এখন গরুটা তো মাশাআল্লাহ দেখার মতো একটা গরু, আমি বলি এটা কালারের গরু, এটা কালারের গরু, সুন্দর সুন্দর। ঠিক আছে। গরু হলো খাটা জাত, কথাটা বুঝছেন? উনি যদি 2 পয়সা বেশি বেচে, সুন্দর করে গরুটা আমরা দেখি। হ্যাঁ, ওনার ভাগ্যে যা আছে। কিন্তু আমরা ব্যবসায়িক, আমরা গোস্তের উপরে কালার উপরে গরু কম দামও ছাইড়া দিই। মানুষে কোরবানি দেব, কোরবানি দিয়ে তো একলা খাইব না, সবাইটা বিলাই দিব। আমার আমার পয়সা উঠে গেলে গা, আর আমার কোনো দাবি নেই। মানে বাইরের কি দাবি আছে ভাই কইব, ভাই যদি কইয়া দেন আপনি, আমার কোনো এটা স্বার্থ নেই। আমি চাইতেছি যে আমার মোটামুটি যাতে কস্টিং খরচটা উঠা যায়, এর মধ্যেই আমি আছি আর কি। আপনারা তাহলে হাটে ঘুরতে আছেন নাকি? আমি আমার বন্ধু, আমি তো হাটের ব্যবসায়িক, আমি হাটের সভাপতি। আচ্ছা আচ্ছা, এই ওনারা হাটে জন্মাইছি আমি। আচ্ছা আচ্ছা ভাইজান, এই যে আপনি একটা কথা বললেন, কোথা থেকে আসলেন বললেন? আমি আসছি শেরপুর নালিতাবাড়ি, বলেন। শেরপুর নালিতাবাড়ি নাকুগাঁও স্থলবন্দরের কাছ থেকে আসছি। আপনার কি কষ্ট লাগতেছে লাগে যে এত বড় একটা গরু হাটে নিয়ে আসলেন? হ্যাঁ, আমার আসলে কষ্ট লাগতেছে। এই 4 বছর 4 মাসে গরুটারে আমি লালন পালন করছি। আমার যে কস্টিংটা খরচ হয়েছে, আমার খরচের টাকাটা উঠতেছে না। এজন্যই বলতেছেন আর গরু লালন পালন করবেন না? না, আমি আর করব না। একজন প্রান্তিক খামারির স্বপ্নটা মনে হয় যে 2026 সালে শেষ হয়ে যাবে। মানে আপনার যে কথা যে গরুটা হাটে আনলেন, আমি আপনার বলি গরুটা হাটে আনলেন, 6 লক্ষ টাকা দাম বলছে, বিক্রি করেন নাই, মনে করছেন আরেকটু দাম পাবেন তাহলেই ছেড়ে দিবে, কিন্তু এখন বলতেছে কত? 4.5 লাখ। 4.5 আচ্ছা, কি বলবেন এবার আপনি বলেন, স্বপ্ন কি গরুটা বিক্রি করে কি করবেন আপনি আসলে? স্বপ্ন বলতে আসলে গরুটা বিক্রি করিয়া দেখা যাইতেছে আমি আমার এই আর কি এই সাংসারিক কাজে লাগাবো আর কি, মানে যাই হোক, বাড়ি গাড়ি বা ব্যবসা বাণিজ্য যা করবেন একটা করবেন। করবো আর কি। একটা গরু নিয়ে আসছেন হাটে? একটাই নিয়ে আসছেন। একটাই নিয়ে এই গরুটা কি আপনি লালন পালন করছেন? আমি লালন পালন করছি। আচ্ছা বন্ধুরা, আপনারা দেখুন গরুটা আমরা ঘুরে ঘুরে একটু সুন্দর করে দেখাই তাহলে। আমি নিজেই লালন পালন করছি। মাংস কতটুক আপনি কি ওজন দিছিলেন লাইভ ওয়েটে? না, আমি কোনো সময় ওজন দেয়নি। আইডিয়া আছে? আইডিয়া বলতে আপনার প্রত্যন্ত পাহাড়ি এলাকা তো, ওখানে যারা পাইকার আছে ওরা মানে কেউ আইডিয়া দিছে মানে পুরো গরুটা 22 মন, 23 মন, 24 মন এরকম একটা আইডিয়া দিছে। আইডিয়া দিছে আর কি। আচ্ছা, আরেকজন ক্রেতা আসছে। আচ্ছা, হয়তো আরেকটু দাম বাড়াইবেন আর কি মনে হয়। ভাই আছে, ভাই পরিচিত বুক। ঘটনা হচ্ছে আপনি ছাড়বেন কত বলেন তো? আমি 8-এর নিচে ছাড়তে যখন আইসে বুঝতেছেন না, খেঁচা খেঁচে ভাল লাগে না, একবার থাম করে বলেন যে এই ছাড়বো, আবার বাইরে দিচ্ছে ক্রাশ করে। আমি 8 হইলেই ছাড়বো গরু। বরাবর 500 বেচবেন আমার গরুটা নাকি? প্যাকেট 550 হলে আমি কথাটা বলি, আমার যে গরুটা আমার বাসায় 6.5 লক্ষ টাকা দাম হয়েছে। আমি চিন্তা করলাম যে স্বাভাবিক যে আমার কস্টিং খরচটা নাকি উঠে। যে 6 লাখ দাম দিচ্ছে, 1.5 লাখ কিনলে চলে গেছে। আর আমরা নগদের দাম দিচ্ছে 5.5 লাখ। বর্তমান বাজারে যা কয় দেখেন, বড় গরু প্রচুর। এখন যদি ভালো লাগে তাহলে এস করতে পারেন ঠাস করে। আমি তো করলাম বাইক তো চিনি, পরিচিত বুক। টাকা দিয়ে দিবে, নগদ টাকা দিয়ে দিবে। নগদ মানে একবার নগদে বান্ডে। টাকার মধ্যে ভেজাল নাই।
না। দেখেন কিন্তু না টাকার মধ্যে তো কারো কারো টাকার মধ্যে ভেজাল নাই, জাল টাকার মধ্যে ভেজাল আছে, টাকার মধ্যে কোনো ভেজাল নাই ভাই। বুঝবে না, কাল গেলে পারে আপনার গরুটা কিন্তু পছন্দ হয়েছে, আপনি দেখেন কিন্তু ভাই এই আসলাম গরুটা যে যা যাচ্ছে মনে করো। ভাই গরুটা দেখার মতো না ভাই? হ্যাঁ ভাই গরুটা একদম দেখার ভাই গরুটা পছন্দ নি ভাই? ভালো গরু। ভাই আপনি দেখেন, ওনাদের পছন্দ হয়েছে, আপনি দেখেন। আমি দেখছি ভাই, আমি ওনাদেরও পছন্দ হয়েছে ভাই, আমারও তো এটা আসলে কস্টিং খরচটা বুঝতে হইব, ঠিক না ভাই? বলে 6 লাখ দাম দিচ্ছে, আমি 5.5 লাখ বলেই ফেলা দিছি। মানে আরো 1 লাখ বাড়াইছেন, 4.5 লাখ ওরা ছিলেন। কয়েছে 4.5 লাখ, আমি বাড়াইলে 1 লাখ। আত্মাটা এত বাড়টা কি কোন দেখেন কিন্তু, কালকে দেখা হবে। হ্যাঁ কাল দেখা আজকে কি চলেই যাচ্ছেন হাটের থেকে? না, আপনার জন্য আমি একবারে মায়ে দিলাম, যাতে ওই ঝামেলা বারবার ভাল লাগে না। ওই 20,000 10,000 করে গরুর যেটি ন্যায্য দাম সেটি কয়ে গেলাম আর কি। যদি ভালো লাগে দিয়ে দিবে। দিয়ে দেন, দাম খারাপ করে দেন। না না দিয়ে দিলে দেন। টাকা নিয়ে নিতে পারেন, ঝামেলা শেষ। আপনার গরুটা ভাইয়া, পছন্দ হয়েছে? পছন্দ হয়েছে, আমারও তো খরচটা ওটা লাগবে না ভাইয়া, আমি দেখি একটু চেষ্টা করে যদি পারি। আমার কথাটা বুঝতে পারছেন? উনি বলতে থাকে ওনার খরচটাই আমার খরচটা কাল যাও, আজকে রাতটা গেলে বড় গরুর বাজারে কল আজকে। আমিও তো আশা করে হাটে আসছি, ঠিক না? তাহলে আমি একটু চেষ্টা করে দেখি না যে আমার খরচটা কস্টিংটা উঠে কিনা। প্রান্তিক খামারের চোখে মুখে মানে কান্নার ছোঁয়া, অনেক কষ্ট লাগতেছে না ভাই? কষ্ট লাগাই কথা ভাই। তো আমাদের সবারই কষ্ট লাগবে না। তাহলে আসি। ন্যায্য মূল্য তো না ভাই, তাহলে তো কষ্ট লাগবে। মনে করেন না, আপনার খালি ভালো লাগছিলে, দেখলাম যে যদি 10 টাকা পান, এই জন্যই মনে করলাম যে গরুটা ভালো লাগলে নিয়ে যান। হ্যাঁ, ওনার অনেক স্বপ্ন আসলে তারপরে তা ব্যবসা বাণিজ্য করবে। ওরা বলেছে 4.5 লাখ, ভাইয়ের মুখের দিক টাকা আপনার 500 550 বলে বলে পারে দিয়ে দেন। না তাহলে আর কি বলবো? চলে যাবেন না? আর আবার সে- দেখেন তারপরে যদি একটু দয়া মায়া হয় আর একটু আমি আরেকবার আসেন। টাকা দেখেছি, একই রেজাল্ট কোনটা হবে ঠিক নাই, যেটা মানে হয়ে যাবে আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে হয়ে যাবে। আল্লাহ কোনটা মিলিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ, যেটা কপালে আছে সেটা। আল্লাহর রিজিকে যেটা রাখছে এটা হয়ে যাবে। আমি তো তাই বলতে, আল্লাহ আলহামদুলিল্লাহ যেটা মিলা দেবে, মানে 4-5টা দেখছে, যেটা মিলবে আপনার ভাগ্য টাকা থাকলে আপনি পাওয়া যাবেন, ঠিক আছে? এটা একদম বাস্তব, এটাই বাস্তব। এটাই বাস্তব, আপনার বেলাও যেটা আমার বেলাও এটা, ভাগ্যে থাকলে আমার আসবো, না থাকলে নাই। লোকটা দেখুন ইমোশন হয়ে গেছে, এত বড় একটা গরু নিজে না খেয়ে অনেক সময় এই গরুটা খাওয়ানো লাগছে নাকি? অবশ্যই কথা বাস্তব কিনা? একদম বাস্তব। আর সেই গরুটা অনেক সেই গরুটা এখন হাটে বিক্রি করে ফেলবে, কষ্ট লাগতাছে। আচ্ছা, 5.5 লক্ষ টাকা দাম বলছে, না ভাইয়া 5.5 লাখ টাকা দেন নাই, দেই নাই। মানে আপনার আরো মানে বাজেট আর কি নাকি? বাজার আর একটু বাড়াইতে হবে। 8-এর, আমার আশা 8-এর কাছাকাছি যাইতে আপনি 8 বলছেন, এটা বিক্রি করতে পারবেন না, আর একটু কম বিক্রি করতে হবে। 8 কি কেউ বিক্রি করতে পারবেন ভাই? এটা তো আপনার দাম চাওয়া, না চাইছি তো আমি 9 লাখ মানে 9 লাখ দাম চাচ্ছেন, চাচ্ছি, মানে 8 হইলে বিক্রি করবেন। 8 হইলে বিক্রি করবো। বন্ধুরা 5 লক্ষ টাকায় গাবতলী হাট থেকে বড় একটা গরু দেখুন দামাদামি হচ্ছে, আপনাদেরকে তুলে ধরলাম। প্রান্তিক খামারি বিক্রি করছে না, খুব কষ্ট লাগতেছে ওনার, চোখে মুখে প্রায় চোখের পানি চলে আসছে। দেখুন এত বড় একটা গরু নিজে না খেয়েও এই গরুকে খাওয়াইছে, আর সে গরুটা বিক্রি করে দিলে তো কষ্ট লাগবেই নাকি ভাই? হ্যাঁ জি। গরুটা বিক্রি করে দিবে, কষ্ট লাগবে। তো যাই হোক, আমরা বাড়ির জন্য দোয়া করি যেন গরুটা বিক্রি হয়ে বাসায় চলে যেতে পারে নাকি? আপনার স্বপ্নটা পূরণ হোক নাকি? হ্যাঁ ভাই এই দুটাই করে। আমরা গরুটা একটু সুন্দর করে দেখাই, ভালো করে দেখাই। 5.5 লক্ষ টাকা হাটের ভিতরে দাম হয়েছে, আমরা আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। আমি একটু এই সাইডে যাই, দেখুন বিশাল সাইজের এক দেহ গরু। আমার মনে হয় এখানেই মাংস আছে মনে হয় 20 কেজি। এখানেই মাংস আছে কয় কেজি? 20 কেজি। 20 কেজির বেশি আছে। কি কন? গরুর মাংস দেখে কোথায়? পিছে। আমরা সেটা এখানেই দেখে নিলাম। দেখুন 5.5 লাখ টাকাও বিক্রি হলো না গরুটা।